আর আজকের এই মাহফিল থেকে, এই আলোচনা থেকে মুফতি কাসেমি সুরের জাত, ইমান চোর মুন্সি, খারেজি ওয়াহাবি আন্ডা বাচ্চা, তোকে আমি আবার চ্যালেঞ্জ করছি, তুই বাপের হালাল সন্তান হলে আমাদের সাথে যোগাযোগ কর এবং প্রশাসনের পারমিশন কপি নিয়ে আয়। আমরা অলওয়েজ রেডি। পৃথিবীর যে প্রান্তে তুই বাহাস করতে চাস, খোলা মাঠ হতে হবে। চুরি করবি লুকে লুকে, বলবি যে আশা যদি ভয়ে আসেনি, আশা যদি আমরা তোকে যদি পরাজিতও করে দিয়ে আসি, তাও তুই যা প্রচার করবি যে আশা যদি কি পারেনি। এগুলা করার সুযোগ নাই। ওপেন ফিল্ডে বাহাস হবে ইনশাআল্লাহ। কতগুলো বাহাদুর আছিস আমি দেখবো কেমনে নীলি চ্যালেঞ্জ লুকে লুকে ফেসবুকের পাতায়, ঘরের কোনায় আমি দূর, আমি সিংহের সাথে লড়তে চাই। তোরা কত বড় বড় সিংহ। আমি তো এটাই চাই, আমার জিন্দগিটাতে এটাই, জীবনটা আমার যুদ্ধ। যুদ্ধটা এইটা আমার আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে, কারো ক্ষতি করার জন্য নয়। আল্লাহ এবং নবীর সত্যটাকে উদ্ঘাটন করে সত্য মানুষের হাতে তুলে দিয়ে বাতিলটাকে লাথি মারার জন্য। ঠিক বলুন না? এর নাম বাহাস। এর নাম কি? বাহাস শব্দের অর্থ সত্য উদ্ঘাটন করা। তুই বাতিল, তুই কেমনে সত্য উদ্ঘাটন করবি রে? তুই হক হলে তো এত চলচাতুরি চলতো না। বেড়ার মাহফিলে স্বয়ং মন্ত্রী, ডেপুটি স্পিকার মহোদয়, তিনি আমার বায়াত হলেন। এতগুলো মুন্সি ভয়ে পালে গেল, আশরাফ সিদ্দিকীর কাছে আসলো না। হাজার হাজার লোক আমাদের কাছে বায়াত হলো, সেটা ইন্টারনেটে থাকলো। আজও মন্ত্রীর সেই বক্তব্য চলছে, তিনি সেখানে বায়াত হয়ে গেলেন। আর এই ১.৫ নম্বর অবৈধ সন্তান কি করেছে? কই বেড়াতে তো আশরাফ সিদ্দিকী ভয়ে যায়নি, পালিয়ে গেছে। আর ওনার লোকেরা আমার কাছে আসে, হাত পাও ধরে ক্ষমা চেয়েছে। আমার লোকেরা ক্ষমা চেয়ে, কোন লোক গো? অবৈধ সন্তান কত মিথ্যা বলতে পারে। গাইবান্ধে একই ট্রাজেডি করেছে, নন্দীগ্রামে একই ট্রাজেডি করেছে, ওই সব জায়গায় একই। সে যেখানে মাহফিল, ওখানে গিয়ে এরকম উৎপাত করে। তোর মাহফিলে তো তোর সাধারণ মানুষ যায় না, তোদের মাহফিল জায়গায় ৩ গ্রুপই। এই ৩ গ্রুপের যে চোরটা গুলাই যায়, ভালো মানুষ তো মাহফিল করে না। বাহাস যদি হয়ে থাকে তাহলে নন্দীগ্রামে বাহাস করেছিলি তোরা। আমি বরিশালে পিরোজপুরে মাহফিল করতে গেছি, ওই দিন তোরা লুকে লুকে নন্দীগ্রামে তোদের মাহফিলকে বাহাস নামে চালিয়ে যে ডিপ খাইছিস। আশরাফ সিদ্দিকী ভয় আসে না। ফেসবুকের যারা চোরগুলা, তোদের অযাচিত ভক্ত, ২ নম্বর ২২ নম্বর, এই ২২ নম্বর লোকগুলা যেন বলা পায়, বাপরে আশরাফ সিদ্দিকী আসেই না, আমাদের মূর্তি কাশ্মীর কত পাকা, তার দিকে ভয়ে পালিয়ে যায় আশরাফ। বাপ করলি এটা। তোদের মাহফিলে লোক ছিল না কেন? যে ভিডিওটা তোরা ছেড়েছিস, ওই ভিডিওতে লোক আছে মাত্র ৫০-৬০ জন। বাহাসের মাহফিল, আশরাফ সিদ্দিকী আসার কথা ছিল। আশরাফ সিদ্দিকী এমনি এক মাহফিল গেলেই তো আল্লাহর দয়া হাজার হাজার লোকের ঢল নামে। আর বাহাসের মাহফিল হচ্ছে আশরাফ সিদ্দিকী আসতেছে, এই গুনাহগার গোলাম যাচ্ছে, জানলে পুরা এলাকার লাখ লাখ মানুষের ঢল নামবে। মুন্সি তুই জানিস না? মিথ্যার কতদিন বলবি? চামড়া খায় খেয়ে তো মুখ চোখ পুড়ে গেছে। ছটকা জায়গার চামড়া খাবি, তা আবার গাড়ির চড়ে ঘুরবি। এই তো তোদের জিন্দেগি। ছটকা জায়গার চামড়া এতিমানাত খাইতে পারে, আলহামদুলিল্লাহ, এটা তাদের অধিকার। তোরা যদি এতিমানাত হোস, তাহলে রাস্তার নাম, তা গাড়ির চড়ে হেলিকপ্টার ঘুরিস কে? ছটকার টাকা দিয়ে হেলিকপ্টার কথা বল না কেন? সৎকার জায়গাতে হেলিকপ্টার হবে? সৎকার জায়গা থেকে আপনি গাড়ির চড়ে ঘোরা যাবে? সৎকার জায়গাতে টাকা ফকির মিসকিন এতিমানাতের হক। তুই ফকির মিসকিন খা। ফকির মিসকিন কি করে বিলাসিতার জীবন যাপন করবে? জিন্দগিটা তো উল্টা। সারা জীবন ভিক্ষা খায় মরবি, মরার পরে দেখা যাবে ব্যাংকে আছে ৫ কোটি টাকা। আল্লাহ কয়ে কেড়ে এগুলা জাকাত দিবে কি? খালি খালি তো জাকাত দিবি কবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি কাউকে নেগলেক্ট করতে চাই না, কিন্তু মনটা খারাপ হয়ে যায় যখন কেউ মিথ্যে কথা বলে। তখন আর সহ্য হয়? বলেন, সহ্য হয়?
খুব কষ্ট পায়। সেদিন একদিন আমাকে কল দিয়ে বলতেছে, আপনি আশরাফ সিদ্দিকী? জি। আমি অমুক প্রশাসন থেকে বলতেছি, আপনার কিন্তু মাহফিলের সমস্যা আছে, যার সময় কোন কোন মাহফিলে যাচ্ছেন আমাদেরকে জানাই যাবে। কে তোর চাকরি করি আমি? যেই ধাক্কা মারবে কিসের প্রশাসন গিয়ে কি তুই কিসের প্রশাসন? যদি প্রশাসন তুই হয়েও থাকিস, তুই আমাদের টাকা খাচ্ছিস। আমরা 10 সার্টিফিকেট করেছি বেটা, আমাদের কয় লাখ টাকা আমরা করি, প্রত্যেকটা টাকার হিসাব পূর্ণ করে সরকারকে প্রতি বৎসরই আমরা সরকারকে আয়কর দিচ্ছি। আর এই আয়করের টাকা তোদের পাল্টেছে, তুই আমার পিছে গোলামি করে ঘুরবি। তো কেন বলতে যাবো রে? তুই কে? ওই যে বলছিস বাহাদুর, বাহাদুরি করিস না। চাকরি যদি করে থাকতো তো গোলাম। আমরা গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। আমরা কারো চাকরি করি না, আমাদের জিন্দগি মালিকের জন্য। সেদিনে যে ইয়ার নওগাঁর মাফের ওসিক বললাম না, জাননি আপনারা? ওসিক পাঠাই দিচ্ছে, মাহফিল সমস্যা আছে, এসে কি দিচ্ছে, আপনি একটু এখনই দোয়া করে দেন। ওসিক কি চাকরি করবি? ওসিক দেখো, পুলিশেরা 500 জন আছে, ওরাও পারতেন। ওসিক দেখো, যতক্ষণ ওসি না আসবে এ মাহফিল ফজর পর্যন্ত চলবে, দেখি কি আসে। তারপরে বললাম ওসির আব্বাও আসবে না, খারেজি ওয়াহাবির আব্বাও আসবে না। ওরা ওই পর্যন্ত আশরাফ সিদ্দিকী না আসতে পারে। আমি পৌঁছলে এমন কোন ব্যাটা তৈরি হয়নি, ইনশাআল্লাহ আমার সামনে দাঁড়াবে। কারণ আমার মালিকের গোলামি করি, কোন কোম্পানির গোলাম নই আমি। আখেরি নবীর উম্মত কোন কোম্পানির উম্মত নয়। আমি উলিল আমরি মিনকুম হাক্কানি ওয়ালিদের মুরিদ, কোন কোম্পানির মুরিদ নয়। আমাদের ভীতি দেখাবে এমন কোন শক্তি নেই, কারণ আমরা কারো ক্ষতি করি না। পরিচয় হয়ে গেছে, তোদের জন্ম মিথ্যার উপরে, তোরা মরবেও মিথ্যার উপর। মিথ্যা ছাড়া তোদের জিন্দেগি চলবে না। আশরাফ সিদ্দিকী ভয় দেখাবি, এ ওয়াহাবির খুন। সারা জগতের লাখ লাখ কোটি কোটি ওয়াহাবি খালি এক জায়গায় হোস, 5 মিনিট কথা বলবো রে, জুতার অভাব হবে না। 5 মিনিট মিথ্যা বলিস কে রে? দূর দূর দেখেন বাংলা বগুড়াতে একটা বাস কর, কত বাহাদুর আছে দেখি। তোরা তো মেলা ঘুষও দেয়া পারিস, ঘুষ দে, তোরা আসলে ঘুষ দে, একটা বাস কর। খালি আমার তোদের সোফা পর্যন্ত জবাব দে। দেখ আমার মালিক আমাকে কি পাওয়ার দিয়েছে, আমার মালিক ওই দিন দেখবি। তোর মাথার টুপি থেকে লুঙ্গি পর্যন্ত খুলে দিব রে, ন্যাংটা করে থাকবি। একটারও দলিল দিতে পারবি না, একটারও দলিল নেই। জিনিস আমাকে আজ অবধি আমার তোর সোফার সামনে আমার দাঁড়াইনি আমি কোনদিন। তুই আমাকে দেখলি না, একটা দিন মোবাইলে কথা হলো না। তুই কত বড় শয়তান হলে পারিস তুই? এখান থেকে নন্দীগ্রাম গিয়ে মিথ্যা কথা ছড়া, যে আশরাফ সিদ্দিকী বাহাতে আসার কথা ছিল, উনি ভয়ে আসবে নাই। আশরাফ সিদ্দিকী ভয় দেখাবি, এ ওয়াহাবির খুন। যে শুক্রবার দিন জানে, ওহাবি খারিজ জানে, শুক্রবার দিন আশরাফ সিদ্দিকী এই শুরু হয় 12টার থেকে, মাগরিব পর্যন্ত টাইম দেওয়া পারবে না। শুক্রবার দিন বলে আমি ওদের কাছে ওই এসপি ঘরের মধ্যে, মানে ইয়ার মধ্যে বসবো। এই সবসময় একটা খোয়ার, এই খারেজি ওহাবি, এই যে মুফতি কাশেমি, জালিম জাহিল মুন্সি, খারেজি ওহাবি, এদের সবসময় খোয়ার আছে। স্যার ঘরের মধ্যে বসবো স্যার, ভুল তো করবোই স্যার, তওবা করবো স্যার, দুনিয়ার কেউ না জানে স্যার, বাইরে যা বলবো আমরা জিতছি স্যার। এই হলো খারেজি ওয়াহাবি বেঈমানদের চিন্তা। এই বেঈমানদের চিন্তা একটাই, ওই যে মূর্তি কাশেমি, জালিম জাহিল মুন্সি, জালিম জাহিল মাদ্রাসা থেকে তো ওই লাওয়াতাতের অপরাধ বের করে দিছে, তারপর লজ্জা নেই, সরল ছাড়া তো এই লজ্জাহীন মূর্তি কাশেমি। আমরা মূর্তি কাশেমি তো কোনো মূর্তি কাজেবি। এ বেঈমান স্ট্যাটাস বলে দিচ্ছে আশরাফ সিদ্দিকীকে সাইডে ধরা যায় না। এইবারে এসপির ঘরে বসতেছি, কে রে বেঈমান? ঘরে কে রে? তুমি মাদ্রাসা বস, ফিল্ডে, ওপেন ফিল্ডে বস।
I always ready for tawbah or death. From this day to my death. আমার মৃত্যু পর্যন্ত আমি রেডি আছি, মরতেও রাজি, তওবা করতেও রাজি, কিন্তু আমার কথা হবে ওপেন ফিল্ডে। এরা জানিস না রে জালেমের গোষ্ঠী, ওপেন ফিল্ডে হতে হবে। বগুড়া হতে হলে আলতাফুন্নেসা মাঠে, জয়পুরা হতে যেই জায়গাতে আলতাফুন্নেসা মাঠে আমার মাহফিল বন্ধ করা হয়েছে সেখানে হবে, না হলে জয়পুরহাটে যদি হয় 0 পয়েন্টে যেখানে মাহফিল বন্ধ করে সেখানে হবে। ঢাকাতে হলে যেখানে সবচেয়ে বড় এই যে রেসকোর্স হোক অথবা সোহরাওয়ার্দী উদ্যান হোক, বড় জায়গাতে হবে। ওপেন ফিল্ডে বাহাস করাও। আমি 5 মিনিট কথা বলবো, তোমরা জুতা খেয়ে হয়রান হয়ে যাবো। 5 মিনিট ইনশাআল্লাহ বলেন। আর প্রশাসনে যারা চামচাগিরি করবে এদেরও ঠ্যাং ঠুং থাকবে না। ঘরের মধ্যে বসার চিন্তা করে, কতবার যে নাটক করলে এ পর্যন্ত এই চোরেরা, কতবার এসপির অফিসে বলবো, ডিসির অফিসে বলবো, ওসির অফিসে বলবো, বসে তওবা করে কানাকানি করে, স্যার আমরা জীবনের মধ্যে বলবো না স্যার, আশরাফ সিদ্দিক কিন্তু বলবো স্যার, কানাকানি করে বাইরে যা মিশা কথা। আশরাফ সিদ্দিক ভয়ে হয়রান, পানি খাচ্ছে, আমাদের জবাব দেওয়া পারেনি, এই মিথ্যা কথাগুলো বলার পথ প্রসার করার জন্য এই চোরেরা সবসময় খোয়ারের মধ্যে বসার জন্য চিন্তা করে। যেটা কিনা গোলাম ওই তো আর প্রচার করবে না। কেনা গোলাম না প্রচার করে, কেনা গোলাম তো সেভ করে দিল, যা সেভ, বোঝা গেছে তোমরা 2 নম্বর।